নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই ইন্ডিয়া ম্যাটার্সে। রিসেন্টলি আমেরিকা থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যা দেখে সারা বিশ্ব অবাক হয়ে গেছে। কেউ বিশ্বাসই করতে পারছে না যে আমেরিকাতে এই ঘটনা ঘটে গেছে। আর এই ঘটনাটা হলো বন্ধুরা, একটা কার্গো শিপ সিঙ্গাপুরের আমেরিকা বাল্টিমোরে একটি ব্রিজকে ডিরেক্ট হিট করে, যার ফলে পুরো ব্রিজ কোল্যাপস হয়ে যায় এবং বলা হচ্ছে এর ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তোমরা এই ভিডিওটা দেখলে বুঝে যাবে যে কতটা পরিমাণে আমেরিকার এই ব্রিজের ক্ষয়ক্ষতি হয়েছে। এটা সত্যি আশ্চর্যজনক একটা ঘটনা, কারণ আমেরিকা যে নিজেদের একটি সুপার পাওয়ার রূপে সারা বিশ্বের কাছে নিজেদের পরিচিত করিয়েছে, সেই দেশে এত বড় ঘটনা ঘটলো কী করে, আমেরিকা এখনও নিজেরাই কনফিউজড হয়ে গেছে। আর ব্রিজটাও যে কোনো ছোটোখাটো ব্রিজ ছিল তা কিন্তু নয়। বলা হচ্ছে যে সিঙ্গাপুরে যে কার্গো শিপটা ডিরেক্ট গিয়ে ব্রিজে পিলারে গিয়ে ধাক্কা মারে, যার ফলস্বরূপ পুরো ব্রিজটা কোল্যাপস হয়ে যায়। কিন্তু প্রশ্ন উঠছে যে কার্গো শিপের যে ক্যাপ্টেন ছিল তারা কি করছিল। কিন্তু তোমরা যদি দেখো বন্ধুরা, আমেরিকার মধ্যেই কিন্তু বিগত 7-8 বছর থেকে আলোচনা শুরু হয়ে গেছিল যে আমেরিকার যে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যাচ্ছে, যেটা ফল আমরা ফিউচারেও দেখতে পাবো যদি না ইমিডিয়েট কোনো ইনফ্রাস্ট্রাকচার বিল্ডে ফোকাস করা হয়। এবার তোমরা বলবে এটা কি করে সম্ভব, আমেরিকা মতো দেশ তারা নিজেদের ইনফ্রাস্ট্রাকচারের দিকে খেয়াল করছে না। এর প্রমাণ বন্ধুরা আমেরিকার নিজস্ব রিপোর্ট দেখলেই বুঝতে পারবে। ইভেন তোমরা যদি আমেরিকার ইলেকশনের আগে দেখে থাকো, সেখানে কিন্তু জো বাইডেনও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের ওপর ভিত্তি করেই ইলেকশন জিতেছিল। তার থেকেও বড় জিনিস হলো আমেরিকা নিজেদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করার থেকে বাইরের দেশের ওপর নজরদারিতে, ইভেন আর্মার ইকুইপমেন্ট বানানোর ওপর যে পরিমাণে টাকা তাদের ডিফেন্স কোম্পানিকে দিয়েছে, সেগুলো যদি ইনফ্রাস্ট্রাকচারে খরচ করতো তাহলে এই অবস্থা কিন্তু দেখতে হতো না। এবং ভবিষ্যতেও আশা করা হচ্ছে যদি এই টাকা মানে এই ডলার যদি তারা যদি তাদের যে ইনফ্রাস্ট্রাকচারে যদি বিল্ড করার জন্য ফোকাস করে, তাহলে আশা করা হচ্ছে যে ভবিষ্যতেও এরকম দুর্ঘটনা আর দেখতে হবে না। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমেরিকা তাদের ডলারের পাওয়ার ছাড়া অন্যান্য দিকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউনফলের দিকেই যাচ্ছে, যেটা আমেরিকার জন্য মোটেও ভালো খবর নয়। তোমরা যদি দেখো যেভাবে আমেরিকা ডলার খরচ করছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করে, কিন্তু বর্তমানে কিন্তু ইউক্রেন সেইভাবে কিন্তু রাশিয়ার ওপর প্রভাব ফেলতে পারছে না। দ্বিতীয়ত তোমরা যদি দেখো ইসরায়েলের সাথে লেগে কিন্তু গাজার যে অ্যাটাক হয়েছে, গাজা প্রথমে যেভাবে অ্যাটাক করছে, তারপর ইসরায়েলকে যেভাবে ইকুইপমেন্ট থেকে শুরু করে বিভিন্ন দিকে ডলার দিয়ে সাহায্য করছে, আর্মারি ইকুইপমেন্ট দিয়ে সাহায্য করছে, যার ফলস্বরূপ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডলার বিভিন্ন দেশের ক্ষেত্রে কিন্তু আমেরিকা কিন্তু খরচ করে ফেলছে। তাই ভবিষ্যতে যদি ইনফ্রাস্ট্রাকচার দিকে যদি তাকায় আমেরিকা, তাহলে কিন্তু এর ফল কিন্তু ভবিষ্যতে আমেরিকাকেই ভোগ করতে হবে। আর সেটা কিন্তু আমেরিকা কিন্তু ভালো করেই জানে, যার ফলস্বরূপ কিন্তু আমেরিকারই প্রতিপক্ষ চীন কিন্তু আস্তে আস্তে কিন্তু আমেরিকার ওপর কিন্তু হাত বসাতে চলছে, তাদের ইনফ্রাস্ট্রাকচার বলো ইকোনমি বলো সব দিক থেকে। সুতরাং আমেরিকাকে কিন্তু নিজে সতর্ক হতে হবে ভবিষ্যতের জন্য। তোমাদের কি মনে হয় বন্ধুরা, তোমরা কমেন্ট বক্সে লিখো যে আমেরিকাকে কি সত্যি কি লোকের যে সকল দেশ রয়েছে এক্সটার্নাল অ্যাফেয়ার্সে যে পরিমাণ আমেরিকা ফোকাস করছে, অথচ নিজেদের ইনফ্রাস্ট্রাকচারে বিল্ডের দিকে ফোকাস করছে না, এটা কি সত্যি ঠিক করছে আমেরিকা না ভুল করছে, সেটা আমার কমেন্ট বক্সে লিখে জানিও। আর তোমাদের যদি এই টপিকটা দেখে যদি ভালো লেগে থাকে, এই নিউজটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করো, সাথে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ। जय हिंद।